सुख करता दुख हरता वार्ता विघ्नाची पूर्वे पुरवी प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर ओटी शेंदुराची कंठी झळके माळ मुक्ता फळाची जय देव जय देव। नमस्कार यात्रा शुरू पूर्वे कয়েকটি বিশেষ ঘোষণা স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে তামাক জাতীয় দ্রব্য বর্জন করুন জল অপচয় করবেন না পরিবেশ রক্ষার্থে গাছ লাগান গাছ বাঁচান 18 বছরের নিচে মেয়ের বিয়ে দেবেন না মোটর বাইক চালানোর সময় অতি অবশ্যই হেলমেট ব্যবহার করবেন এই যাত্রাপালায় অভিনয়ের স্বার্থে ধূমপান ও মদ্যপানের দৃশ্য দেখানো আছে যা কোনো ব্যক্তিকে উদ্বুদ্ধ করার জন্য নয় যাত্রার শেষ সংলাপ শেষ না হওয়া পর্যন্ত আপনারা কেউ নিজের আসন ছেড়ে উঠবেন না মঞ্চ থেকে গ্রিন রুমের রাস্তাটি অযথা ভিড় করবেন না ফাঁকা রাখবেন মঞ্চের বাইরে থেকে কেউ টর্চ বা রেজার লাইট মঞ্চের ভিতরে ফেলবেন না ঘোষণাগুলি এখানেই শেষ হলো শুরু করছি আজকে যাত্রাপালা পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদা নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ বাবা লোকনাথ ব্রহ্মচারী দেবী দুর্গা মা বাবা মহাদেব মা তারা ও গ্রাম্য সকল দেবদেবীর পাদপদ্মে ভক্তি বিনম্র প্রণাম জানিয়ে উপস্থিত সমস্ত দর্শক মণ্ডলী ও স্থানীয় প্রশাসনকে নবরূপ নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে শুভ বিজয়া দশমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি চলতি মরশুমে সর্বাধিক জনপ্রিয় পালা প্রযোজনা গোধূলি লগ্নে সিঁদুর চুরি রচনা মেগাস্টার নাট্যকার মঞ্জিল ব্যানার্জি নাট্য নির্দেশনায় রাজু কুন্ডু ব্যবস্থাপনা সুবর্ণ জয়ন্তী ক্লাব পরিবেশনায় মালিয়ারা নবরূপ নাট্যগোষ্ঠী উৎসাহদানী কৃপা সিন্ধু নন্দী ও হিরেন পাল অভিনয় শৌখিন যাত্রার সর্বাধিক জনপ্রিয় গ্ল্যামার কুইন নায়িকা সোনাই মুখার্জি ইয়ং জেনারেশনের নয়নের মণি মিস প্রিয়া দুষ্টু মিষ্টি মিস রূপা প্রতিভাময়ী অভিনেত্রী কল্যাণী চ্যাটার্জি আজকের গল্পের নায়ক মধুময়ী ভট্টাচার্য যাত্রার দ্রোণাচার্য হরনাথ পাল বলিষ্ঠ অভিনেতা দেবদাস ভট্টাচার্য নরম মনের গরম ভিলেন মান্তু ভট্টাচার্য
বর্তমান যাত্রার নটসূর্য অসীম দাস ও উত্তম ঘোষ, তৎস বিনোদ বিহারী ভট্টাচার্য, বিপিন ভট্টাচার্য, শান্তনু ভট্টাচার্য, অমিত পাল, কার্তিক পাল, অভিজিৎ পাল, রানা পাল ও ননী দাস। সুর প্রচলিত আবহ সঙ্গীত রাজু মুখার্জি। আলো ধ্বনি ও রূপসজ্জায় জয়গুরু নাট্য মন্দির পখন্না। প্যান্ডেল কর্মকার ডেকোরেটর, দল ম্যানেজার বীরেন পাল, সহ সহায়ক ঝন্টু পাল, কোষাধ্যক্ষ অসীম দাস, পৃষ্ঠপোষক রাজনাথ পাল ও শান্তি পারে। সোশ্যাল মিডিয়া পার্টনার যাত্রা সাথী আমার বাংলা। শুরু করছি মালিয়ালা নবরূপ নাট্যগোষ্ঠী পরিবেশিত, মঞ্জিল ব্যানার্জি রচিত, রাজু কুণ্ড নির্দেশিত এক রহস্যঘন বাস্তবমুখী অশ্রু সজল বেদনা বিদুর সামাজিক পালা প্রযোজনা। মিলন বাসরে শখের সানায় আলোয় ভরা স্বপ্নপুরী, জীবন গড়ার ভাঙা খেলায় গধূলি লগ্নে সিঁদুর চুরি, সিঁদুর চুরি, গধূলি লগ্নে সিঁদুর। ভারতীকে নিয়ে যখন দুর্গা মণ্ডপে নোটিশ দিয়ে বাড়ি ফিরছিল, এসে দেখে তার বাড়ি লণ্ডভণ্ড করে সমস্ত কিছু চুরি করে নিয়ে চলে। সেই সঙ্গে ওই ঠাকুরের আসনে রাখা সোনার সিঁদুর কোটর পর্যন্ত বাদ দেয়নি। বলিস কি রে হরি? হ্যাঁ, এই সন্ধ্যাবেলায় গোধূলি লগ্নে সিঁদুর চুরি, এই যে ঘোর অলক্ষণ। অলক্ষণ বলে অলক্ষণ, বাড়ির চুকি নিয়ে শুধু কপাল চাপড়াচ্ছে আর কাঁদছে। কেন রে? হ্যাঁ, কেন? রাতও তো তেমন কিছু হয়নি, আর আশেপাশের লোকজন ছিল না, চোরটাকে ধরতে পারলো না। আরে ধরবে কি করে? তার আগেই তো চোর বেটা পকার পার। যাই বলিস হরি, এই নিশিগঞ্জের মাটিতে আগে কখনো চুরি ডাকাতি ছিল না।
ঘোর কলিকাল গিন্নিমা, ঘোর কলিকাল। বিজ্ঞানের আলোতে মানুষ যতই আলোকিত হোক না কেন, বিজ্ঞান শুধু যুগটাকে পাল্টেছে। এই যুগে বাতাস আর নকুলদানার পরিবর্তে ক্যাডবেরি চকলেট দিয়ে ঠাকুর পুজো হয়। সন্ধ্যা আরতির সময় মন্দিরে কাসর ঘন্টা বাজাবার লোকের অভাবে বৈদ্যুতিক কাসর ঘন্টা বাজাতে হয়। গিন্নিমা চুরি হবে না তো কি হবে? ঠাকুর রামকৃষ্ণ দেব কি মা সারদা দেবীকে মাতৃজ্ঞানে পুজো করে। এই তো মা, ও হরি কাকাও আছো দেখছি। শুনেছো মা, শুনেছো? সাংঘাতিক কাণ্ড ঘটে গেছে। ওই নান্দুদের বাড়িতে চুরি হয়ে গেছে। এ তো খবর। ও আচ্ছা আচ্ছা। আদা হ্যাঁ রে, সে খবর তো অনেক আগে শুনেছি, কিন্তু কি ব্যাপার বলতো পুত্তুস, তুই আজ কলেজ থেকে এত দেরি করে বাড়ি ফিরলি যে? আসলে মানে মা, ওই ট্রেনটা না মা আজও মা লেট করেছে। তাই ট্রেন লেট থাকে, যত দিন যাচ্ছে তুই দেরি করে বাড়ি ফিরছিস কেন? কি ব্যাপার বলতো? আজ সকালে তোর জামা কাপড় কাচতে গিয়ে তোর পকেট থেকে সিগারেটের প্যাকেট পেয়েছি। পড়াশোনার উন্নতি কতটা হচ্ছে জানি না, তবে তোর অবনতির আশটা আমি ভালোভাবেই পাচ্ছি। মানে মা, কোনো অজুহাত আমি শুনতে চাই না, সেই ইচ্ছেও আমার নেই। তুই তো ভালো করে জানিস এই খবরটা যদি তোর দিদির কানে ওঠে তাহলে তোমার দিদি পায়ে পড়ে মা, তুমি দয়া করে দিদিকে কথা বলো না মা। ওই একজনের কাছে সবাই জব্দ। আমি ছড়া একি তুমি মদ খেয়েছো? হ্যাঁ খেয়েছি, আমি নিজের পয়সায় খেয়েছি, তোমার ওই হারাম জাতির পয়সায় নয়। ভাষা সংযত করো। কাকে তুমি হারামজাদি বলে গালাগালি দিচ্ছ? ভুলে যেও না ও তোমার অরুণজাত সন্তান, এই বাড়ির মরণে সিঁদুর। জানি না, ওর মুখ দেখতো আমার ঘেন্না হয়। অথচ প্রত্যুষ যখন আমার কোলে এলো, তখন অমাবস্যার অন্ধকার নেমে এলো আমাদের এই সংসারে। তোমার কারখানা বন্ধ হয়ে গেল, কিন্তু সিঁদুর সবে মাত্র মাধ্যমিক পাশ করেছে। সেই তখন থেকে এই সংসারের হালও একাই সামলেছে, তোমার মুখে অন্ন জুগিয়েছে, প্রত্যুষের লেখাপড়ার সমস্ত খরচ চালিয়েছে ওই সিঁদুর। আর সেই তুমি ওই মেয়েটাকে হারামজাদি বলছো, তার মুখ দেখতে তোমার ঘেন্না হয়? সৎ মেয়ের প্রতি দরদ দেখছে একেবারে উদলে পড়ছে। হ্যাঁ উঠেছে, কারণ তোমার মতো অসৎ স্বামীর চেয়ে আমার কাছে আমার সৎ মেয়ে অনেক বেশি ভালো। শোনো না, এতদিন যা হয়েছে সেসব কথা ভুলে যাও। এখন থেকে সংসারের দায়িত্ব আমি নেব। আমি লোটার টাকা পেয়েছি নাকি করতে পারবো? হারাম দাদা, রোজগার করেছি রোজগার। এই সুলতা, এই টাকাটা তুমি রাখো। এই টাকা তুমি কোথায় পেয়েছো? সুলতা, কোথায় পেয়েছি সেটা জেনে তোমার লাভ নেই। আমি রোজগারের পথটা খুঁজে পেয়েছি। আর খোকা, কিন্তু ওই পথটা তোমার হাতে ধরার মতো কালো পথ নয় তো? এই টাকার রংটা কালো নয় তো? কামন টাকার আবার রং হয় নাকি? মানি ইজ অলওয়েজ মানি। এই দেখো না, কয়েকদিন ধরেই আমি দিদিকে বলছি একটা আইফোন কিনে দিতে, হোয়াটসঅ্যাপ করবো, ফেসবুক করবো, কিন্তু ওই দিদি ওই ফালতু খরচ করতে একদম নারাজ। ফোনটা আমাকে এখনো কিনেই দিল না। প্রত্যুষ, তুই ভুলে যাস না, তোর দিদি পুলিশের চাকরি করে ঠিকই, কিন্তু কারোর কাছে একটা টাকাও হাত পেতে ঘুষ নেয় না। যা সরকার থেকে মাইনে পায় তাই দিয়ে এই সংসারটা চালায়। তুই চিন্তা করিস না রে খোকা। এই কি ফোন বললি যেন? আইফোন বাবা, আইফোন। ওটাই তোকে আমি কিনে দেবো। এখন থেকে তোকে ওই তোর দিদির কাছে হাত পাততে হবে না, বুঝেছিস? আচ্ছা তুমি বলো না, আমার প্রশ্নের উত্তরটা আমি এখনো পেলাম না। সত্যি করে বলো না, তুমি কোথা থেকে রোজগার করেছো এই টাকাটা? আম খাচ্ছ, আম খাও, গাছ গুনে তোমার কি লাভ? তোমার কি লাভ? কিন্তু আমি তোমাকে বলে রাখছি, আমি যতক্ষণ না আমার প্রশ্নের উত্তর পাবো ততক্ষণ আমি এই বাড়িতে এক গ্লাস জল স্পর্শ করবো না। বাবা, অনেক বড় বড় কথা বলছো দেখছি। আরে আর তোমার তো কয়েকটা দিন,
তারপর তোমার মেয়ে সিঁদুরের যখন বিয়ে হয়ে যাবে, অবশ্য বিয়েটা তুমি ঠিক করেছো, যখন বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবে তখন তো আর ওই রোজগারের টাকাটা পাঠাবে না, তখন কি করবে আর কি খাবে একটু ভেবে দেখেছো? আমি উপোস করবো না, আমি উপোস করে মরবো, তবু তোমার ওই পাপের টাকায় আমি আমার সংসার চালাবো না। যাচ্ছে কথা, এই শোন হরি, আগামী 12ই বৈশাখ মঙ্গলবার 5:20 পাত্রপক্ষের বাবা আশীর্বাদের দিন ঠিক করেছে ঠাকুর মশাই। ওই দিন পাত্রপক্ষের বাবা আসবে ছেলেকে আশীর্বাদ করতে, আর তুই যেন সবকিছু গোছগাছ করে ঠিকঠাক করে রাখিস, কেমন? আগামী 12ই বৈশাখ মঙ্গলবার, তাহলে তো হাতে তো আমাদের সময় নেই। কাল সকাল থেকে তো আমাকে শুরু করতে হবে, দিদিমণির আশীর্বাদ করে করতে হবে। হ্যাঁ, আমি যাই, শুরু করতে যাই। আমি তোমাকে বলছিলাম কি, ওই দিনে পাত্রপক্ষের সামনে তুমি এমন কিছু করো না যাতে ওনারা... বেশ, আমি না হয় সেদিন বাড়ি ফিরবো না। কি বললে তুমি? আমার সিঁদুরের আশীর্বাদ, আর তুমি বলছো বাড়ি ফিরবে না? ঠিক শুনেছো, কারণ মেয়ে বাড়িতে থাকলে তো আমাকে ওকে আশীর্বাদ করতে হবে। আর যাই হোক, আমার এই হাত দিয়ে আমি তো তোমার ওই হারাম জাতিটাকে আশীর্বাদ করতে পারবো না। ও যত তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় হয় ততই ভালো, ততই ভালো। একটা অমানুষকে বিয়ে করেছি আমি, যার মধ্যে স্নেহ, মায়া, মমতা কিছু নেই, কিছু নেই, কিছু নেই। মা, সে জন্মানোর পর থেকে দেখছি বাবা যেন দিদিকে সহ্যই করতে পারে না। কেন মা, কেন? কারণ আছে রে, কারণ আছে। আপাতত সেই কারণটা এখন পাথর চাপা দিয়া থাক। কি এমন কারণ মা, কি এমন কারণ? বলবো? যাই নিজের পেটের সন্তানকে বলা যায় না? বলবো, সে কথা আমি আরেকদিন বলবো। তার আগে আয়, আজ আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলি, ওগো ঈশ্বর, আমার সিঁদুর সারা জীবন শুধু দিয়ে গেছে এই সংসারে, পাইনি কিছুই। তাই আজ তার বাবার দিন এসেছে, তার স্বামীর সুখ, সন্তানের সুখ, সংসারের সুখ। তাই সেই সুখ থেকে তুমি আমার সিঁদুরকে বঞ্চিত করো না, দয়াময়। আমার সিঁদুরকে তুমি বঞ্চিত করো না, আমার করছে একদল মানুষ নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য দেশের কিছু রাজনৈতিক ব্যক্তি অরাজনৈতিক সুযোগ সুবিধা নেওয়ার জন্য দেশের সাধারণ মানুষকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে। আপনি ঠিক বলেছেন স্যার, দিনের পর দিন দেশের অভ্যন্তরে ছাড় পোকার মতন বংশবৃদ্ধি করছে এই করাপশন। সুশান্ত, আমি আজ সাব ইন্সপেক্টর থেকে আজ এসপি হয়েছি, এও আমি বেশ বুঝতে পারছি আমার বয়স হয়েছে, হয়তো কিছুদিন পর আমি রিটায়ার করবো। সুশান্ত, তার আগে এই দেশের করাপশনটা আমি বন্ধ করতে পারবো কি তা জানি না সুশান্ত, তবে এই নিশিগঞ্জের করাপশন আমাকে বন্ধ করতেই হবে সুশান্ত। আর আমি আজ তাই সিঁদুর চৌধুরীর সাথে দেখা করতে এসেছি, কিন্তু সিঁদুর এত দেরি করছে কেন? সিঁদুর তো চলে আসার কথা। স্যার, এইখানের ওসি মানে আমাদের ম্যাডাম ঘড়ি দেখে কাজ করেন না, বরং ঘড়ি ওনাকে দেখে কাজ করে। এই দেখুন না, গতকাল সন্ধ্যাবেলা ডিউটি শেষ করে বাড়ি ফিরবো, ঠিক সেই সময় ম্যাডামের ফোন এলো। তারপর চোলাই থেকে বেআইনি মদ বিক্রি হচ্ছে, আর সেই খবর শোনা মাত্রই ম্যাডাম গাড়ি নিয়ে সোজা ছুটলেন গণেশের চোলাই থেকে। चुटकी जो तूने काटी है, जो काटी है, चुना
मुझको तू है लगी बड़ी तू है मेरी फंटसी चुनना 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 हम जवा हो गई বলছিলাম স্যার আপনি একটু অপেক্ষা করুন, ম্যাডাম এখনই চলে আসবেন। সে নয় আমি করছি সুশান্ত। আমি কি ভাবছি জানো, যে মেয়েটার দুদিন পর বিয়ে তার মাথার উপর এত বড় গুরু দায়িত্ব চাপিয়ে দেওয়া আমার কি ঠিক হবে? আসলে কি জানো সুশান্ত, ডিউটি দায়িত্ব কর্তব্য পালনে আমাদের সারা জীবনটা লেগে যায়। তাই ভাবছি আপাতত মেয়েটাকে যদি কয়েকটা দিন ছুটি দেওয়া যায়। না স্যার, আমার কর্তব্য পালনের আমি ছুটি চাই না, আমি আমাদের কর্তব্য পালন করতে চাই। তাই আমি চাই চেতনার চৌকিদার হয়ে আমি আমার কাজ করতে। মাসে 4টে রবিবার সেই ছুটির দিনও আমি আমার কাজ করতে চাই স্যার। সিধু, হ্যাঁ স্যার, একবার ভেবে দেখুন তো স্যার, একবার ভেবে দেখুন তো, আমরা নেতাজি সুভাষচন্দ্র বোস যদি ছুটি নিতেন তাহলে আমরা কোথায় পেতাম এই স্বাধীনতা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি ছুটি নিতেন কোথায় পেতাম আমরা এই বর্ণ পরিচয়? সর্বপল্লী রাধা কৃষ্ণন যদি ছুটি নিতেন আমরা কি করে বুঝতাম শিক্ষক দিবসের গুরুত্ব কি? বাহ সিধু বাহ, তুমি খুব সুন্দর কথা বলেছো সিধু। তোমার মতো পুলিশ অফিসার এই নিশ্চিগঞ্জের নব সিধু, গোটা পুলিশ ডিপার্টমেন্টের গর্ব। আপনার মতো এসপিও আমাদের গর্ব স্যার। স্যার বলছিলাম কি, আমার মা একবার আপনার অফিসে কাল দেখা করতে যাবেন। কিন্তু কেন বলো তো? না মানে স্যার নিমন্ত্রণ করতে, আসলে আমার আশীর্বাদ তো তাই। ও মানে স্যার আমার মাকে একার হাতে সব কাজ সামলাতে হয়, তাই আমার মা। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই সিধু, আমি নিশ্চয়ই যাবো সিধু। শুধু যাবো না সিধু, তোমার আশীর্বাদ বলে কথা। আর শোনো সিধু, ওই তোমার আশীর্বাদে আমি খাওয়া শুরু করবো, ওই প্রীতি ভোজে কিন্তু আমি খাওয়া শেষ করবো। স্যার অমৃতাকে সঙ্গে করে নিয়ে আসবেন কিন্তু। হ্যাঁ আমি তো সঙ্গে করে নিয়ে আসবো সিধু। তার আগে তোমার সাথে আমার কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় কথা ছিল সিধু। কি কথা বলবেন বলুন স্যার। ওই ইন্টারপোল থেকে আমার কাছে খবর এসেছে, এই দেশের চারপাশে যে উগ্রপন্থীরা ছড়িয়ে রয়েছে তাদের হাতে কোটি কোটি টাকা আর বেআইনি অস্ত্র তুলে দিচ্ছে। এই নিশিগঞ্জে কোন এক বসবাসকারী ভদ্রলোকের মুখোশ পরা ক্রিমিনাল। ইয়েস ইয়েস, আর আমি চাই তুমি যেভাবে হোক আর যেমন করে হোক ওই ক্রিমিনালকে খুঁজে বের করবে। আপনি কিছু চিন্তা করবেন না স্যার, এই সিঁদুর চৌধুরীর অভিধানে হেরে যাওয়া বলে কোনো শব্দ নেই। সেই সন্ত্রাসকে আমি যেখান থেকেই হোক খুঁজে বার করবই করব। এই নিশিগঞ্জের মাটিতে আমি শনাক্ত করে তাকে আমি হাজতে করব। আমি জানতাম সিন্ধু, আমি জানতাম তুমি নিশ্চয় পারবে। যাক, তোমার কথা শুনে আমি এবার নিশ্চিন্ত হয়ে ফিরতে পারবো সিন্ধু। আমি তাহলে চলি সিন্ধু। তবে হ্যাঁ, নতুন জীবনের জন্য বেস্ট অফ লাক সিন্ধুর। বলছিলাম ম্যাডাম, আপনার সাথে দেখা করার জন্য বাইরে মহাবীর পাল অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। কি বলেন? মহাবীর পাল সে আবার কে? আমি ম্যাডাম, আমি। দুটো বছর নিশিগঞ্জ থানায় ওসি হয়ে এসেছেন, এখনো আমাকে চিনতে পারলেন না ম্যাডাম। আমি মহাবীর পাল বংশের ছাত্রমা। ইনি হচ্ছেন মহাবীর পাল, এখানকার স্থানীয় বাসিন্দা। ঠিক আছে ঠিক আছে, আমি ওনার ঠিকুজি কুষ্টি সব জেনে নিচ্ছি। আপনি এখন দয়া করে এখান থেকে আসুন। ওকে ম্যাডাম। উইদাউট মাই পারমিশন আমার ঘরে ঢোকার সাহস
আপনি কোত্থেকে পেলেন মহাবীর পাল? সাহস কি আর কেউ দেয় ম্যাডাম? সাহস তো নিজেকে করে নিতে হয়। তাছাড়া আপনাদের উপর মহলে আমার অনেক বড় বড় বন্ধু বান্ধব আছে ম্যাডাম, বড় বড় বন্ধু। তাই তাদের যদি ঢুকেছিলাম কোনো পারমিশন টারমিশন লাগে না ম্যাডাম, এ ফট করে ঢুকে যাই, বেশটা একদম নষ্ট হয়ে গেছে ম্যাডাম, নষ্ট হয়ে গেছে। খুব সুন্দর। আপনার কথাগুলো শুনলে মনে প্রাণ একেবারে জুড়িয়ে যায়। আহা, কথা তো নয়, যেন একেবারে অমৃত বাণী। আপনার ভালো লেগেছে ম্যাডাম? ভালো লেগেছে কি বলছেন? ভালো লেগেছে কি বলছেন? আপনার কথাগুলো শুনে মনে হচ্ছে আমি আপনার কথা শুনছি নাকি রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী শুনছি। ম্যাডাম আমাকে ওই লেভেলে ভাববেন না ম্যাডাম। আচ্ছা, এবার এবার আপনি আপনার লেভেলটাকে আমি এত ছোট করে দেখতে পাচ্ছি না মহাবীর পাল। এবার বলুন তো আমার কাছে কেন এসেছেন? হ্যাঁ ম্যাডাম, এবার বলে ফেলুন। হ্যাঁ ম্যাডাম, যা বলছে ও ও সামনে তো আপনার আশীর্বাদ, তারপরে বিয়ে করছেন, খুব ভালো করছে ম্যাডাম, খুব ভালো। কতদিন আর চোরগুন্ডনি পড়ে থাকবেন, তার থেকে ভালো একটা সুন্দর হ্যান্ডসাম ছেলে থেকে বিয়ে করে সুখে সংসার করুন ম্যাডাম, এই খুব ভালো করছে ম্যাডাম, খুব ভালো করেছেন। বাহ, আমার সম্বন্ধে আপনি তাহলে অনেক খোঁজ খবরই রাখেন দেখছি। কি যে বলেন ম্যাডাম, আপনার মতন অফিসার। যাকে ম্যাডাম, আমি আপনার সময় নষ্ট করবো না, যা বলতেছি টক 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 সব বলে দিচ্ছি ম্যাডাম। ম্যাডাম আমি ছোটো ছোটো করে ব্যবসা করি ম্যাডাম, রাইস মিল, এই দীঘাপুরি গ্যাংটক মিলে গোটাগুড়ি হোটেল, তারপরে ম্যাডাম লরি ম্যাডাম, গোটা দুশো। আরে ম্যাডাম ওই লরিতে করি তো মাল পাচা, মানে মাল যাই ম্যাডাম। তারপরে ম্যাডাম এদেশ বিদেশ মিলে বেশ কিছু ব্যাংকের টাকাও আছে ম্যাডাম। সে তো থাকতেই হবে, এগিয়ে যান এগিয়ে যান। ভালো লাগছে না ম্যাডাম, ভালো লাগছে না, বিশ্বাস করুন এইসব ব্যবসা করে আমার একদম পোষাচ্ছে না ম্যাডাম। ভেবেছি ম্যাডাম এই উপনির্বাচনের আগে একটা আঞ্চলিক দল ঘোষণা করে ভোটে দাঁড়াবো ম্যাডাম, মানে মানে রাজনীতির ব্যবসাটা আমি করবো ম্যাডাম। এগিয়ে যান এগিয়ে যান। হ্যাঁ ম্যাডাম, যখন সাহস দিচ্ছেন তখন এগোচ্ছি ম্যাডাম। বুঝতে তো পারছেন ম্যাডাম, এই আঞ্চলিক দল এই চট করেই পাবলিক থেকে ওই দিল্লির সরকারের নজরে পড়বো না ম্যাডাম। তাই ভেবেছি ম্যাডাম এই নিশিগঞ্জে একটু অত ঝামেলা করবো ম্যাডাম। এই যেমন ধরুন এই পদ অবরোধ করবো, ঘর থেকে মামলা তুলে নিয়ে রেপ করে দেবো, চালিয়ে দেবো না করলে ম্যাডাম আমি বসে থাকা পাবলিক থেকে দিল্লির সরকারের নজরে পড়বো না ম্যাডাম। গোর্খাল্যান্ডের অনিচ্ছ দাবিতে সন্ত্রাসবাদী বিমল গুরুং যা করেছিল তাই। হ্যাঁ ম্যাডাম, তারপরে ধরুন মিছিল বের করবো। এগিয়ে যান এগিয়ে যান। হ্যাঁ ম্যাডাম, যখন আরেকবার বলছেন তাহলে সাহস দিচ্ছেন এগোই। তারপরে ম্যাডাম মিছিল বের করবো। এখন যে গণজোয়ার নবজোয়ার কত বেরোচ্ছে ম্যাডাম, আমিও মিছিল বের করবো। যারা বেরোতে চাইবে না ধরে ধরে সবকটাকে কেলাবো। তারপরে ম্যাডাম ভোটের দিনে বোম মারা, গুলি চালানো, প্রিসাইডিং অফিসারকে কেলানো সবই তো আছে ম্যাডাম। যে কারণে আপনার চরণে আসা ম্যাডাম। টাকা পয়সার জন্য চিন্তা করবেন না ম্যাডাম, টাকার বাক্স আমি আপনার ঘরে পৌঁছে দেবো ম্যাডাম। আপনি শুধু আমাকে পুলিশ বাহিনীতে একটু সাহায্য করবেন ম্যাডাম। এই আপনার পুলিশ বাহিনী সব দাঁড়িয়ে থাকবে, তাদের সামনে যত সব কাজগুলো আমি করে বেড়াবো, টিভিতে ব্রেকিং নিউজ দেবে। আরে কি আনন্দ ম্যাডাম। যাকে ম্যাডাম আপনি এক কাজ করবেন ম্যাডাম, এই আপনার পুলিশ বাহিনীতে না সবকটা ছেলে পুলিশ পাঠাবেন, আপনার মতন একবার মেয়ে পুলিশ পাঠাবেন না। আমার ঘরে ছেলেগুলো না একদম ভালো না, সুযোগ পেলে কখন যে সারা কি করে দেয় কেউ জানে না, সুযোগ পেলেই হচ্ছে একদম সারা চরিত্রহীন, সব চরিত্রহীন। জানি না আমাদের দেশের ভাষা কি, আমাদের দেশের রাজ্য কটা ভুলে আমাদের দেশের ভাষা কি বললি? ঘর থেকে মেয়ে বউদের তুলে নিয়ে গিয়ে তাদের কি বললি? নির্বাচনের দিন ফোর্স পাঠাতে হবে তাদেরকে, তুই সেই পুলিশের গাড়িতে হারিয়ে দিবি, আর সেইটা পাহারা দেওয়ার জন্য আমাকে সেইগুলো যেন সব ছেলে পুলিশ হয়, একটাও যেন মেয়ে পুলিশ না হয়, কারণ তোদের দলের ছেলেরা কানে খুলে শুনে রাখ,
তোদের মনের পশ্চিম বাংলার বুক থেকে পাহাড় থেকে আমি কোনোদিন আলাদা হতে দেব না। নাম্বার 2, এই নিশিগঞ্জের দুধে বদনাম করার চেষ্টা করিস, আমি তোকে বাঁদর সাজে পাড়ায় পড়ে নিয়ে যাব। মনে রাখিস, আমি যাতে কখনো ফোনা ধরে ভাবি আর একবার ফোনা ধরে সবলের নাম ছবলেই ভোটার কার্ড নাই, রেশন কার্ড নাই, প্যান কার্ড নাই, সোজা আধার কার্ড বাতিল। ব্যাপক লাগলো ম্যাডাম, ব্যাপক লাগলো। শুরুটা তো ভালোই করলেন ম্যাডাম, শেষ রক্ষাটা করতে পারবেন তো? দেখি পারি কি না। আমি মহাবীর পাল, পাল বংশের ঝাটমা। আমি সিঁদুর চৌধুরী। নো এফআইআর, নো গ্রেপ্তার, সোজা এনকাউন্টার। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। শূন্য হয়ে বয়ে শুধু শূন্য হয়ে ভরে গেলাম। ফুল হয়ে ফুটলো না ফুল, ঝরে গেছে আশার মতো। স্বপ্ন চোখে আজ সবই ফুল হয়ে ফুটলো না ফুল, ঝরে গেছে আশার মতো। একরা স্বপ্ন চোখে আজ সবই ভুল। ভালোবাসার ছোট্ট বাসায় একটু ডুবে একটু আশা, মনে হয় আজ সবই হারালা। মদ খাবো না তো কি খাবো রে? আরে যাই খাবি সব ভেজাল। ভাত খাবে চাল পালে, আরে জল খাবে সেটাও আর্সেনিক দেওয়া, চিকেন খাবি সেটাও স্টেরয়েড খাবি, আরে কি খাবি শাকসবজি, আরে সেটাও রাসায়নিক সার দেওয়া। এই আমাদের মতন মাতালরা যদি মদ ছেড়ে দেয়, এই দেশের অর্থনৈতিক অবস্থা একবারে পঙ্গু হয়ে যাবে রে। আরে খোঁজ নিয়ে দেখ, হাজার হাজার শিক্ষিত বেকার যুবক ধর্নায় বসে চাকরি ফেরত পায় না। শিক্ষার মান কেউ দেয় না। অসহায় বৃদ্ধ বাবা মা বাড়িতে বসে আছে, শিক্ষার সার্টিফিকেট ব্যাগেতে ঝোলানো আছে, কেউ কেউ দেয় না তাদের সুযোগ। কেউ তাদের বেকারত্ব ঘুচানোর জন্য তাদের সামনে ছুটে আসে না। সে মদ খাবে না তো কি খাবে রে?
তার অন্তরের জ্বালা মেটানোর জন্য এই মদ খায় রে। তোমরা 700 তুই মদ খাবে? আরে বিজয়, আমার কাছে সকাল সন্ধ্যে বলে কিছু নেই, দিন রাত বলে কিছু নেই, শুধু শুধু আছে এক বুক যন্ত্রণা। আর আর মাথার মধ্যে গিজগিজ করছে বারুদ। সেই বারুদ থেকে আমার বুকের মধ্যে চলছে একটা দাবানলের আগুন। সেই দাবানলের আগুন আমার শিরা উপশিরা ছড়িয়ে পড়েছে। তাই তো শালা সকাল থেকে মদ খেয়ে মাথার আগুনটাকে নিভিয়ে রাখতে চাই রে। আমি তো কতবার বলেছি, তুমি শুধু আমাকে একটিবার সুযোগ দাও, আমি তোমার বুকে হাত পেলে তোমার সব আগুন নিভিয়ে দেবো শঙ্করদা। আরে পিঙ্কি, ভেজা কাঠে আগুন নামে রে। আরে ভেজা কাঠে আগুন লাগে না, যখন একবার আগুন লাগে সেই আগুন নেভা যায় না। আমি হচ্ছি সেই ভেজা কাঠ। পিঙ্কি, পিঙ্কি তুই কেন রে? এই পৃথিবীর কোনো মেয়ে ছেলে এই আগুনটাকে নেভাতে পারবে না। আরে জানি না, সাত সকালে বস আমাকে এখানে ফোন করে আসতে বললো, তাই আমি চলে এলাম। বস তোমাকে এখানে আসতে বলেছে? এই মরেছে বস, যখন তোমাকে এখানে আসতে বলেছে নিশ্চয়ই কারো সর্বনাশ করেছে। আরে বিজয়, বসের কোথায় সমাজের সর্বনাশ করাটাই হচ্ছে আমার বড় কাজ। আর এই জন্য পাই আমি বিনিময়ে মোটা টাকা। আর সেই টাকা দিয়ে দুঃখের দোকান থেকে একটু সুখ কেনার চেষ্টা। আমি শালাটা কুত্তা বসের বাচ্চাটা কুত্তা। নইলে একটু বিস্কুটের জন্য শালা লেজ নাড়ে। আরে আমার জ্ঞান না হয়, ইচ্ছা হয় আমি চিৎকার করে বলে, কেন হে ভগবান, কেন দিলে এই জীবন? যখন দেখি ওই ভদ্রলোকগুলো আমাকে বারবার বেতন মা বলে গালি দেয়, কেন? শান্ত আমি হতে পারি না রে পিঙ্কি, শান্ত আমি হতে পারি না। ওই যখন দেখি ভদ্রলোকরা বারবার আমাকে বেতন মা বলে গালি দেয়, কেন? তখন ইচ্ছা হয় উপর চলা ভদ্রলোক গেলে বারবার নিচে টেনে নামিয়ে এনে জিজ্ঞাসা করে বলি, আমার বাপ আমাকে জন্ম দিয়ে রাস্তায় ফেলে পালিয়েছে, এটা আমার দোষ কোথায় তোরা বলতে পারিস? আমার মা আমাকে জন্ম দিয়ে ওই নোংরা ডাস্টবিনে আবর্জনা মনে করে ছুঁড়ে ফেলে দেয়, এটা আমার দোষ কোথায় তোরা বলতে পারিস? কেন আমাকে বেজন্মা বলে গালি শুনতে হয়? কেন বে? আরে আমি শান্ত হতে পারি না যখন থেকে ওই উপর চলা ভদ্রলোকগুলো ছেলেমেয়েরা ছোটবেলায় কি খেয়েছে, দুধ, হরলিক্স, ক্যাডবেরি, আমি কি খেয়েছি বে? ওই নোংরা ডাস্টবিনে এইটো খাবার। আর ওই উপর চলার ভদ্রলোকগুলো ঘাড় ধাক্কা। কেন এত বৈষম্যতা বলতে পারিস? কেন? নিয়তি তোমায় মেনে নিতেই হবে শঙ্করদা, হয়তো এটাই তোমার ভাগ্যে ছিল। ভাগ্য? আরে ওই জন্য তো সারা ভাগ্যকে ফুটবলের মতো লাথি মারবে। আরে ওই জন্য তো সারা কিসমতকে হাতের মুঠোয় রেখে বলে হ্যালো বয়। আরে ওই জন্য তো সারা বাঁচার পথ ধরে হাঁটলেও আমার এই পকেটে থাকে মৃত্যুর পরোয়ানা। তাই ভালো মন্দ সব মিলিয়ে সব কিছুকে দূরে সরিয়ে রেখে বলে, হাসি যে কান্না যে পায়, সুখ চেয়ে দুঃখে জড়ায়, বেদনায় তো ফসল, তাই দিয়ে হৃদয় ভরা আলোর পথে চলতে গিয়ে কখন যেন আমি জয় হারিয়ে, আলোর পথে চলতে গিয়ে কখন যেন আমি জয় হারিয়ে, অন্ধকারে জানি না মেলাতে কি পেলাম, আমি কি পেলাম, শূন্য দিয়ে শূন্য দিয়ে ভরে গেলাম। শঙ্কর, এই শঙ্কর,
তাহলে সকাল সকাল মদ খেয়ে মাটিতে লুড়ি খাচ্ছে স্যার। এবারে একটু ঝেড়ে কাজও দেখিনি, আমাকে সাত সকালে কেন ডেকে বাড়িয়ে দিল? শঙ্কর, তোমাকে মহেশবাবু কেন ডেকে পাঠিয়েছে সেটা তুমি পরে জেনো। তার আগে আমার মহেশবাবু কিছু জানানোর প্রয়োজন আছে। কি হয়েছে কি? ইমিডিয়েট পাত্তারি গোটান মহাবীর, আমাদের ম্যাডাম যেভাবে আপনার পেছনে লেগে পড়েছে তাতে আপনাকে জেলের ভাত খেতেই হবে। হ্যাঁ হ্যাঁ জেলের ভাত? আমি মহাবীর পাল, জেলের ভাত নয় সুশান্ত, জেলের ভাত নয়। তোর ম্যাডামকে নিয়ে আসতো কি লেখাবো? আমি ভাইরাস, তোর ম্যাডামের কম্পিউটারে ঢুকে কম্পিউটারটা হ্যাং করে দেবো। যা করবেন একটু সাবধানে করবেন মহাবীরবাবু, আমি কিন্তু একটা বিপদের গন্ধ পাচ্ছি। আমিও পাচ্ছি গন্ধটা বেরোচ্ছে নিশিগঞ্জের চৌধুরী পরিবার থেকে। আমি ওই সিন্ধু চৌধুরীর তপ্তপে সাদা চরিত্রে লাগাবো কলঙ্কের কালি। সেটা কি প্ল্যান ছিল জানিস? এই উপনির্বাচনের আগে সেটা একটা আঞ্চলিক দল ঘোষণা করে সেটা দাঙ্গা ফাসাদ লাগিয়ে দিতে। এই পাবলিক থেকে পুলিশ যখন সেটা দাঙ্গা ফাসাদ নিয়ে ব্যস্ত থাকবে, তখন এই পাহাড়ে লুকিয়ে থাকা জঙ্গিদের হাতে তুলে দেবো আমি AK-47 RDX, তাতে করে সেটা পাহাড় আরো চলবে। তখন বাধ্য হবে পশ্চিমবঙ্গ সরকার এই পাহাড়টাকে পশ্চিমবঙ্গের বুক থেকে কুচ করে কেটে একটা আলাদা রাজ্য ঘোষণা করে দিতে। আর বিনিময়ে প্রতিবেশী রাজ্যগুলোর কাছ থেকে পাবো আমি কোটি কোটি টাকা। আপনার এই অস্ত্রবাজারের খবরটাও কিন্তু ইতিমধ্যে ম্যাডামের কাছে পৌঁছে গেছে এবং তিনি আপনার সম্বন্ধে খোঁজ খবর নেওয়া শুরু করে দিয়েছে। তুমি যে বললে কাল সকালে ম্যাডাম কিন্তু তুমি থানায় গেছিলে। হ্যাঁ গো, ম্যাডামকে তাহলে নিজেকে বিক্রি করেনি? চুরের বাচ্চা! তুই খুব ভালো ছিল, একদম খুব ভালো ছিল, জেনুইন রামকৃষ্ণ মিশন খুব ভালো ছিল। চুরের বাচ্চা সুশান্ত ম্যাডাম থানায় ঢুকে কি বলেছি কি বলিনি কিচ্ছু শুনলো না, এক বান্ডিল জ্বর মারলো। তুলছে মারছে গালগুলো দেখ পাকা আমের মতো টস করছে। শালি আমার মাথায় আগুন জ্বেলে দিয়েছে। বস তোমার গায়ে হাত তুললো, তুমি কিছু বললে না? পারতাম রে শঙ্কর, পারতাম। ওই থানার ভিতর ঢুকে শালির ইউনিফর্মটাকে খুলে আইনকে একেবারে ন্যাংটো করে দিয়েছে। বস তুমি আমাকে একবার অর্ডার দাও, ওই 24 ঘন্টার মধ্যে শালি লাস্ট থেকে আমি তোমার পায়ের সামনে আমি বেরোবো। না শঙ্কর, আরে তুই তো শোনাকে একদিন মারবি, আর আমি চাই পৃথিবীতে যে কটা দিন বেঁচে আছে প্রত্যেকটা দিন মরবে সিঁদুর, প্রত্যেকটা দিন মরবে। ওই সিঁদুর চৌধুরী সিঁদুরটা ওঠার আগে লাগিয়ে দেবো কলঙ্কের কালি, আর কাজটা করবি তুই। আমি টাকা বেরোলে সব কিছু করতে পারে। 1 লাখ টাকা দেবো, 1 লাখ টাকা, সঙ্গে মদের পেটি। শোন কি করতে হবে? তোর খেল খতম, চলি। সিঁদুর, তুমি আমাকে চেনোনি সালে, এবার চিনবে, বাপ বলে চিনবে। আমি তোমার এমন অবস্থা করবো তুমি সমাজে মুখ দেখাতে গেলেও গাছ উড়ে উঠবে। তোমার সমস্ত প্রতিবাদের ভাষা মুখ থেকে কেড়ে নিয়ে তোমার করে দেবো মুখ বধির। তোমার সমস্ত স্বপ্নগুলোকে চোখ থেকে কেড়ে নিয়ে তোমার করে দেবো একেবারে অন্ধ। তুমি আমার গালে একটা একটা করে চড় মেরেছো সালে, তোমাকে আমি একটু একটু করে কুড়ে কুড়ে খাবো। কুড়ে খাবো। আমি মহাবীর পালবংশের ছাটমা। আশীর্বাদ আশীর্বাদ, আজ আমার সিঁদুরের আশীর্বাদ। হ্যাঁ তো দুপুর করে বিকেল হতে চললো, আশীর্বাদের জন্য ঠাকুরমশাই টাইম দিয়েছে গোধূলি লগ্নে 5টা 20 মিনিটে। আজ আমার ভাবতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমার আনন্দ হচ্ছে এই ভেবে যে মেয়েটাকে নিজের হাতে শ্বশুরবাড়িতে পাঠাবো, এতে আমার আনন্দ তো কম হচ্ছে না। মা, লোকে কি বলে জানো মা? লোকে বলে তুমি নাকি আমার সৎ মা, কিন্তু আমি ঈশ্বরকে কি বলি জানো মা? আমি বলি আমি যেন তোমার মতো মায়ের মেয়ে হই, জন্ম জন্মান্তর যেন আমি তোমাকে মা বলে ডাকতে পারি। মা
মা গো মা, মা মা গো মা, মা মা গো মা, মা মা গো মা। মা মা গো মা, মা মা গো মা, মা মা গো মা, মা মা গো মা। তুমি যে আমার মা, মমতা মই মা, তুমি যে আমার মা, মমতা মই মা। কত বছর পরে পেলাম আমি ফিরে, কত বছর পরে পেলাম আমি ফিরে আমার মায়ের মমতা, আমার মায়ের মমতা। মা মা গো মা, মা মা গো মা, মা মা গো মা, মা মা গো মা। গিন্নিমা, 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 আও, এই যে দিদিমণিও আছো দেখছি। আরে হরি, হ্যাঁ। রান্না বান্না কত হলো? সব হয়ে গেছে গিন্নিমা, সব হয়ে গেছে। এই হরি থাকতে সব হয়ে গেছে। হরি থাকতে নো চিন্তা, অনলি ফুর্তি। আচ্ছা আচ্ছা গিন্নিমা, পাত্রপক্ষ এলে গিন্নিমার আশীর্বাদ হয়ে গেলে সকলকে যখন পাস করে বসে খাইয়ে দেবো। আচ্ছা হরিদা, তুমি আবার তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে ঝালেতে মিষ্টি আর চাটনিতে নুন দিয়ে ফেলোনি তো? দিদিমণি, একটা কথা বলে রাখছি, পাত্রপক্ষ যখন এসে বসে পাত পেড়ে খাবে না, তখন এই বুঝবে এই হরি কেমন রান্না করে। হ্যাঁ আচ্ছা গিন্নিমা, বাবা কখন আসবে? পাত্রের বাবা কখন আসবে তা আমি জানি না, আমি কিন্তু আমার একমাত্র মেয়েকে সঙ্গে নিয়ে চলে এসেছি। স্যার আসুন স্যার। মা নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। এই হরি দাঁড়িয়ে আছিস কেন? আমার ওদের জন্য চা জল খাবারের ব্যবস্থা কর। জল মিষ্টি ব্যবস্থা করতে হবে তো। আমি যাচ্ছি যাচ্ছি আর আসছি। আরে বাবা, অমৃতা এসেছে দেখছি, খুব ভালো হয়েছে। অমৃতা শোনো, তুমি যাও নিজের হাতে সিঁদুরকে ওখানে নিয়ে গিয়ে সাজিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ মাসিমা, আমি সিঁদুরকে এমন ভাবে সাজাবো না জামাইবাবু দেখে সিঁদুর দিকে চোখই ফেরাতে পারবে না। চলো চলো সিঁদুর বাড়ি চলো। হ্যাঁ অমৃতা, সিঁদুরকে এমনভাবে সাজাবি যেন পাত্রপক্ষ দেখার পর তবু না ফেরাতে পারে। স্যার আপনি তো সবই বুঝতে পারছেন, সিঁদুরের বাবা এইদিকে কোনো কিছু লক্ষ্য রাখবে না, তাই আমি চাই আপনি সব কিছু নিজের হাতে হ্যান্ডেল করবেন স্যার। হ্যাঁ হ্যাঁ, ওসব আমি নালে করবো। তাছাড়া আমি সিঁদুর মুখে সব কথাই শুনেছি। তাছাড়া সিঁদুর হলো আমার মেয়ের মতো। হ্যাঁ হ্যাঁ তবে তবে সিঁদুর বিয়েতে কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই কিন্তু বলবেন আমাকে। হ্যাঁ হ্যাঁ কোনো রকম কিন্তু বোধ রেখে দেবেন না। না না, কোনো কিন্তু রাখবো না, শুধু আপনি এদিকটা নিজের হাতে সবকিছু করবেন স্যার। হ্যাঁ হ্যাঁ নিশ্চয় নিশ্চয়। তাহলে চলুন আমরা শুভ কাজটা সেরে ফেলি। হ্যাঁ হ্যাঁ একটু দাঁড়ান। আমি দেখি অমৃতা, অমৃতা সিঁদুরকে সাজানো হলো? হ্যাঁ হ্যাঁ মাসিমা, খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এক কাজ করুন, চলুন আমরা ভেতরে আসি, আসুন। হ্যাঁ হ্যাঁ চলুন স্যার চলুন। আচ্ছা এই সিঁদুর কই? ওই তো বললাম তো আসে, আসুন। আচ্ছা 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 স্যার চলুন চলুন ভেতরে চলুন, ভেতরে গিয়ে আশীর্বাদে কাজটা সেরে নিই। আসুন আসুন স্যার।
আজি দোলে মন কার ইশারাতে আজি দোলে মন কার ইশারাতে লাগে ভালো আজ ইশারাতে খুশিতে যেন মন ভরে যায় ওরে আখি আজি দোলে মন কার ইশারাতে কার ইশারাতে কার ইশারাতে হাসিনা হানা এসে বলে আজকে খুশি কেন ও হাসিনা হানা এসে বলে আজকে খুশি কেন ও সে ছিল সকলে বুঝিল বলে সে ছিল সকলে বুঝিল বলে আমাকে সাথে নিয়ে আজি দোলে মন কার ইশারাতে কার ইশারাতে কার ইশারাতে একদম চটপট করবি না চুপচাপ চলাই চলাই বলছি আরে আমি সব কিনে দেবো রে চলাই চলাই বলছে কেউ আসবে না রে এখানে সংকট থাকতে কেউ আসবে না আরে ম্যাডাম এই কাজটা করবার জন্য পুরো 1,00,000 টাকা পেয়েছি তাই কাজটা করলাম পারলে ঘটনাটা চেপে যাবেন তাহলে বিয়েটা আটকাবে না চলি আমার জীবনটাকে এইভাবে নষ্ট করে দিলে এই ঘটনাটা যদি আপনার ঘরের মা বোনদের উপর হতো আমার কাছে বাবা মা ভাই বোন কেউ নেই রে আমি একটা বেজল মামে বেজল মা আর আমি টাকার জন্য সব কিছু করতে পারে মাইন্ডেড কোথায় থাকিস না তুই সে তখন থেকে জামাই বাবু তোকে দেখার জন্য অপেক্ষা করছে কোথায় থাকিস যে তুই দিদি কি হয়েছে দিদি মা বাবা তাড়াতাড়ি এসো দিদি কেমন করছে কি হয়েছে সিনুর কি হয়েছে কি রে মাগো
মা, তোমার অনেক স্বপ্ন, অনেক আশা। তুমি সিঁদুরকে সিঁদুর পরিয়ে, সিঁদুর পরিয়ে তুমি আমাকে সুখী করতে চাও, তাই না? তোমার সেই সিঁদুর গোধূলি লাগলে চুরি হয়ে জানো মা, মাটি যতই উর্বর হোক না কেন, সেখানে তাতে যতই সার দাও না কেন, বাজ পড়ে গেলে সেই গাছে যে আর পাতা আছে না। আমি যে বাজ পড়ে গেল, আমি যে নষ্ট হয়ে তোমার এত বড় সর্বনাশ কে করলো? নামটা একবার বলো, শুধু একবার বলো। আমি কিচ্ছু জানি না স্যার, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। আমি জীবনে তাকে কখনো কোনোদিন চোখেই দেখিনি। আমি তাই নষ্ট হয়ে গেছি স্যার, আমি তোমাকে ভেঙে পড়লে হবে না, তোমাকে শক্ত হয়ে দাঁড়াতে হবে, কারণ তুমি যে পুলিশ অফিসার। কেমন করে পারবো? আমি যে হেরে গেলাম রে, আমি যে হেরে গেলাম। আমি নিজে একজন আইনি রক্ষক হয়ে আমি নিজেকেই রক্ষা করতে পারলাম না। আমি দেশের মানুষকে রক্ষা করব কেমন করে? আমার জীবনে একটা প্রচন্ড কালবৈশাখী ঝড় এসে আমার রান্না বান্না সব হয়ে গেছে। তুমি খাবারগুলো খুব যত্ন করে রেখে দিও। খাবারগুলো তুমি খুব যত্ন করে রেখে দিও। আমার আশীর্বাদ দিন না খাওয়াতে পারলেও আমার সাথে দিন সবাই পেট করে খাবে। আমার সাথে সবাই পেট করে খাবে। চলে যাও তোমরা, আমার সামনে থেকে তোমরা সবাই চলে যাও। আমাকে একটু একা থাকতে দাও। বেশ বেশ, চলেই যাচ্ছি। আমি জানতাম এরকম একটা ঘটনা ঘটবে। অপয়া যে সে সারাটা জীবন অপয়ায় থাকে। সুলতা, কয়লাকে শত ধুলো সে কখনো শ্বেত পাথর হয় না। চলে এই ঘটনার পর আমি এই সমাজের মুখে কেমন করে মুখ দেখাবো? এই ঘটনা দেখার আগে তুমি আমায় মৃত্যু দিলে না কেন? মৃত্যু দিলে না কেন? এই মনোহর বাবুকে না দেখলে বুঝতে পারতাম না মানুষ এতটা নির্দয় হতে পারে। আজ এই মানুষের কি করা উচিত ছিল আর কি করে গেল। স্যার, পুলিশের চাকরিটা আমি ছেড়ে দেবো স্যার। কেন সুদীদি, কেন তুমি পুলিশের চাকরি ছেড়ে দেবে? আমি ঠিকই বলছি, এই চাকরি আমি আর করবো না। আমি যে নষ্ট হয়ে গেছি, আমি আর বাঁচতে চাই না। তোমরা চলে যাও, আমার সামনে থেকে তোমরা চলে যাও। আমাকে একটু দয়া করে একা থাকতে দাও। চলে যাও। বেশ শুধু বেশ, আমি চলে যাচ্ছি। তবে যাবার আগে তোমাকে একটা কথা
ভালো করে বলে যায় সিঁদুর, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না সিঁদুর। আয় 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 চলে আয়। আমি তো জীবনে কোনোদিন সংসার করিনি। ছোট থেকে চোখের সামনে ছেলেদের মেয়েদের আমি কি আর সহ্য করতে পারছি না। জীবন্ত মৃতদেহ দেখেছো? আমি জীবন্ত মৃতদেহ, এই মৃতদেহ, এই মৃতদেহ না হাসতে জানো, এই মৃতদেহ হাসতে জানে, তবু আমি হাসতে চাই না, আমি হাসতে চাই না। আমাকে একটু বিষ ছেড়ে দিতে পারো মা? এখন আমাকে একটু বিষ ছেড়ে দিতে পারো? একটু জন্মের পরে মাকে করালো, সমাজ আমাকে আখ্যা দিয়েছে আমি অপয়া। এবার আমাকে সবাই কি বলবে জানো মা? বলবে আমি তোকে শাসন দেওয়ার ভাষা আমার জানা নেই। আমি শুধু ওই সর্বদ্রষ্টা ভগবানকে ডেকে বলবো, গো ভগবান, সারা জীবন আমি তোমার চরণে ফুল জলে না দিয়ে কোনোদিন জল স্পর্শ করিনি। তাহলে কোন পাপে আমার এই মেয়েটাকে তুমি সাজা দিলে? তুমি বলো ভগবান। এই সাজানো বাগানটাকে তুমি এক নিমিষের মধ্যে সব শেষ করে দিলে। আমার জীবনে শেষ হয়ে গেল, আমার জীবনের অন্ধকার নেমে এলো, আমার সব শেষ হয়ে গেল, আমার জীবনের আমার জীবনের অন্ধকার। ওই তো সানাইয়ের সুরটা এখনো বাজছে, এখনো সানাইয়ের সুরটা বাজছে। ওই সানাইয়ের সুরেতে এত যন্ত্রণা আমি আগে কখনো কোনোদিন বুঝতে পারিনি, কোনোদিন বুঝতে পারিনি। সুখের আকাশে কেন আগুন ধরায় তুমি? সুখের আকাশে তুমি আগুন ধরালে কেন? চারিদিকে নীরবতা, নীরবতা, চারিদিকে আপন জনের পূর্ণিমা Hare Hare
क्या बात शंकर, क्या बात। अरे तेरा क्या कहना शंकर, साला প্রত্যেক কাজের মতন তোর সালা এই কাজে 100% সাকসেস। সালা মাঝে মাঝে কি মনে হয় জানিস, সালা মাঝে মাঝে মনে হয় তুই আমি একই মায়ের পেটের ভাই। ওই তোকে বহুত কতবার বলেছি ওই মা শব্দটা আমার কাছে উচ্চারণ করবি না। প্রত্যেকে তার মাকে ভক্তি করে শ্রদ্ধা করে, আমি সালা ঘেন্না করে। যে মা নিজের সন্তানকে জন্ম দেওয়ার পর ওই রাস্তা করে ফেলে দেয়, সে মা আমার কাছে কখনো মা হতে পারে না। আমার কাছে মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, পরিবার সমস্ত সবকিছু শব্দ মূল্যহীন, মিথ্যে। আরে বাবা বলবো না রে বাবা, বলবো না। তোর সামনে মা শব্দটা উচ্চারণ করবো না। মাথা ঠান্ডা কর শঙ্কর, আমি বলছি মাথা ঠান্ডা কর শঙ্কর। ঠান্ডা কুল। ভাই মদ পেছনে মদ আছে, মদ। আরে মদ দিয়ে মাথা ঠান্ডা করে। আরে বাবা আজকের আনন্দ দিনটা উপভোগ কর। তাই তো, কারণ আজকে দিনটা তো আনন্দ করবার দিন। কারণ এখানে আসার আগে জানতে পারলাম ওই সিঁদুর চৌধুরী নাকি পুলিশের চাকরি থেকে ইস্তফা দিয়েছে। কি বলছো পিঙ্কি সোনা? হ্যাঁ মহাবীর বাবু, ও ঠিকই বলেছে। ম্যাডাম নিজে গিয়ে ইস্তফা দিয়ে এসেছে এসপি অফিসে। সালা মহাবীর পাল, এতে কি করলি? এইভাবে একটা সৎ পুলিশ অফিসারকে মাঝপথে থামিয়ে দেওয়া তোর উচিত কাজ হলো? আরে বস তুমি নাটক করো, তুমি তো এইটাই চেয়েছিলে। মারবো টেনে এক চড়। তুমি কি জানো প্রত্যেকটা মানুষের দুটো করে মন থাকে, একটা কুমন একটা সুমন। আমার কুমনটা বলেছিল এই কাজটা করতে, কিন্তু আমার সুমনটা বলেছিল সালা মহাবীর পাল, সালা ছাট পাল। তুই কি করলি? দেখ শঙ্কর, কোনো মানুষ মায়ের পেট থেকে জন্মে সমাজ বিরোধী ক্রিমিনাল হয়ে জন্মায় না। এই সমাজটাকে বাধ্য করে সমাজ বিরোধী ক্রিমিনাল হয়ে জন্মাতে। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ চায় নিজের জীবনটা সুখে স্বাচ্ছন্দ্যে কাটিয়ে দিতে। আমিও চেয়েছিলাম, কে চায় না? এখানে আসা প্রত্যেকটা জনগণ, দাঁড়িয়ে থাকা মানুষ, বসে থাকা মানুষ, প্রত্যেকে চায় পৃথিবীতে এসে নিজের জীবনটা সুখে স্বাচ্ছন্দ্যে কাটিয়ে দিতে, কিন্তু কেউ পারে না। এই সমাজে ভালো থাকা যায় না। প্রত্যেকটা মানুষ চলছে সারা নিজের চালায়। প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ আছে, কষ্ট আছে। কালকে দেখা হলে কালকে সকালে কাউকে জিজ্ঞাসা করবেন দাদা ভালো আছেন, বলবে ভালো আছি। আরে মিথ্যে কথা বলছে, উনি মিথ্যে কথা বলছেন। আমরা যাত্রা মঞ্চে রং মেখে অভিনয় করছি, উনি বাস্তবের মাটিতে রং না মেখে অভিনয় করছেন। ভালো থাকার অভিনয়। বর্তমান সামাজিক প্রেক্ষাপটে ভালো থাকা যায় না। এখানে প্রত্যেকটা মানুষ চলছে নিজের আতঙ্কে। একটা স্ত্রী বাঁচছে, সে স্ত্রী আতঙ্ক নিয়ে বাঁচে, তার স্বামী তাকে মদ দিয়ে এসে মারবে সেই আতঙ্কে। বাড়ির বয়স্ক বাবা মারা বাঁচে, তার ছেলে কিংবা বউ তাকে বাড়ি থেকে বের করে দেবে সেই আতঙ্কে। একজন ভাই বাঁচে, তার দাদা তাকে তার সমস্ত সম্পত্তি থেকে বেদখল করে দেবে সেই আতঙ্কে। আর কিছু জনগণ বাঁচে, ওই শালা নেতাকে ভোট না দিলে নেতা তার ছেলে মেয়ে চাকরি দেবে না সেই আতঙ্কে। আর ওই নেতা বাঁচে, এই জনগণের ভোট না কিনতে পারলে সারা নিজের চাকরিটাই থাকবে না সেই আতঙ্কে। কিন্তু শঙ্কর, একটা দিন আসবে যেদিন এই আতঙ্ককে ভুলে গিয়ে, ধর্মের ভেদাভেদকে ভুলে গিয়ে, গরিব বড়লোক শ্রেণী বৈষম্যকে ভুলে গিয়ে সব এক হয়ে এক ছাতার নিচে থাকবো না। সেদিন মানুষকে যাত্রা মঞ্চ থেকে লোকশিক্ষা নিতে হবে না। তখন যাত্রার নাট্যকাররা মানুষের ভালো থাকা দেখে নতুন করে লোকশিক্ষার রসদ খুঁজে পাবে। সেদিন যাত্রা মঞ্চে কোনো ভিলেন থাকবে না, কোনো ভিলেন না, সবাই হিরো। আমি হিরো, আপনার হিরো, সব হিরো। আর সব হিরো একসাথে গিয়ে উঠে বলবো, বলো 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 সবে, শত বিনা বেনুরবে, ভারত আমার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে, শ্রেষ্ঠ আসন লবে, শ্রেষ্ঠ আসন। আরে বস তুমি নাটক করো না, কিন্তু ওই কাজটা করে আসার পর থেকে বারবার ওই মেয়েটার নিষ্পাপ চোখ দুটো আমার চোখের সামনে মনে পড়ে যায়। কি হয়েছে রে? কি হয়েছে? মানবিকতার ক্যান্সার হয়েছে, মনুষ্যত্বের কেমোথেরাপি, কর্তব্যের কেমোথেরাপিতে এই প্রথম স্টেজ ঠিক সে। বস বস তুমি আমাকে সালা হারামি বেজন্মা যা খুশি বলতে পারো, তবে আমি একটা কথাই বলবো, শুধুমাত্র টাকার জন্য আমি অনেক মেয়েকে তুলে নিয়ে এসে আমি তোমার সেই দিনের জন্য আমার এই বুকটা